তো হ্যালো বন্ধুরা, নমস্কার। আমি সুনীল মাহাতো, আপনারা দেখছেন টেকনিক্যাল সুনীল ইউটিউব চ্যানেল। তো আজকে আপনাদেরকে যে বিষয়টা নিয়ে আমি আলোচনা করব সেটা হলো কৃষক বন্ধু প্রকল্প। তো দেখুন, এখন রাজ্য জুড়ে কৃষক দুয়ারে সরকার ক্যাম্প শুরু হয়েছে। তো এই দুয়ারে সরকার ক্যাম্পে খুবই একটা গুরুত্বপূর্ণ প্রকল্প হলে সেটা হলো কৃষক বন্ধু, যেটা প্রায় সকলেই অ্যাপ্লাই করে থাকেন এবং অ্যাপ্লাই করার যোগ্য। তো এই কৃষক বন্ধু প্রকল্পে আপনারা কিভাবে অ্যাপ্লাই করবেন, কোথায় আপনারা এটা ফর্ম পাবেন, ফর্মটা কিভাবে আপনারা ফিল আপ করবেন যাতে আপনাদের কোনো রকম ভুল না হয়, এবং এটার সঙ্গে আপনারা কি কি ডকুমেন্টস, যে ডকুমেন্টসগুলো জমা করতে হয় সেই ডকুমেন্টসগুলো আপনারা কি কি ডকুমেন্টসগুলো জমা করবেন, সেই সমস্ত কিছু কিন্তু আমি আজ আপনাদেরকে এই ভিডিওতে জানাবো। তো অতএব আপনারা ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আর যদি আমার ভিডিও ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন ভিডিও ভালো লাগলে, এবং চ্যানেলে প্রথম হলে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকন ক্লিক করবেন। তো দেখুন, আমি একটা কৃষক বন্ধু ফর্ম ফিল আপ করে রেখেছি। এই ফর্মটা ফিল আপ করে রেখেছি, এইটা আমি কিভাবে ফিল আপ করেছি সেটাই আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাচ্ছি। তো প্রথমে দেখুন লেখা আছে কৃষক বন্ধুর নতুন প্রকল্প। এরপর দেখুন এখানে প্রথম যে অপশানটা আছে এখানে আপনাদের নামটা লিখতে হবে, যে আপনাদের অ্যাপ্লাই করবে তার নাম এখানে বড় হাতের ক্যাপিটাল লেটারে কিন্তু ইংরেজি লিখতে হবে। তারপরে এখানে বাংলায় লিখতে হবে, পর্চাতে যে নামটা আছে ওর পর্চাতে সেই নাম অনুসারে এখানে লিখতে হবে। যদি পর্চাতে না থাকে তাহলে আপনারা বংশপঞ্জিকা বানান থাকে, সেই বংশপঞ্জিকায় যে নাম দিবেন সেই নামটা এখানে লিখবেন। তারপরে যারা অ্যাপ্লাই করছেন, মানে যে অ্যাপ্লাই করছেন আপনারা, তার এখানে ফুল অ্যাড্রেসটা দিতে হবে। যে অ্যাপ্লাই করবে তার এখানে আপনারা অ্যাড্রেসটা দিয়ে দিবেন। অ্যাড্রেসটা দেখুন কীভাবে, প্রথমেই দেখুন আছে গ্রামের নাম, এইখানে আপনারা গ্রামের নামটা দেবেন। আপনারা ইংলিশ ক্যাপিটাল লেটারেও লিখতে পারেন, এটা কোনো প্রবলেম নেই। তারপরে আপনারা গ্রাম পঞ্চায়েত বা গ্রাম পঞ্চায়েত যেটা হবে সেটা লিখবেন। তারপরে এখানে আপনারা পোস্ট অফিস লিখবেন। তারপরে আপনারা ব্লকটা লিখে দেবেন। তারপরে এখানে আপনাদের যে থানা থাকে সেই থানার নামটা লিখবেন। লেখার পর দেখুন এখানে আপনারা জেলার নাম দিয়ে দিবেন, আপনাদের যে জেলা বা ডিস্ট্রিক্ট সেটা দিয়ে দেবেন। তারপরে আপনারা এখানে একটা পিনকোডটা আপনাদের দিয়ে দেবেন। এটা দেওয়ার পর দেখুন নিচে আপনারা এই যে অপশানটা, এখানে আপনাদের গার্জিয়ানের নাম দিবেন, যে অ্যাপ্লাই করছে তার গার্জিয়ানের নাম এখানে দিবেন, বাবা বা মা যে থাকবে তার গার্জিয়ান হিসাবে তাকে নাম দিবেন। তারপরে তার জন্ম তারিখটা, এই যে অপশানটা আছে এখানে তার ডেট অফ বার্থটা দিতে হবে। প্রথমে আপনারা দিনটা দিবেন, তারপরে মাসটা, তারপরে সালটা, আর কত বয়স হবে সেটা আপনারা এখানে দিয়ে দেবেন। দেওয়ার পরে এখানে আপনারা জেন্ডারটা চয়েস করে নেবেন, মেল ফিমেল যা হবে, পুরুষ স্ত্রী যে হবে সেটা আপনারা এখানে দিয়ে দেবেন। তারপরে তার জাতিটা চয়েস করবেন, সাধারণ যদি জেনারেল হয় তার জেনারেল, এসটি ওবিসি যেটা হবে আপনারা, সাধারণ এসটি এই দুটোই আছে, তিনটে আছে, ওবিসি নেই। তারপরে এখানে ওর ধরনটা দিবেন, চাষি ওর মালিক যদি নিজের জমি হয় তাহলে মালিক দিবেন, অন্যের জমি হলে তার আদার্স অপশানটা দিবেন। তারপরে এখানে একটা মোবাইল নাম্বার দিয়ে দিবেন, যে মোবাইল নাম্বারটা সবসময় অ্যাক্টিভ রাখবেন। আর এখানে একটা আপনাদের যদি আরও মোবাইল নাম্বার থাকে তাহলে এখানে আরেকটা মোবাইল নাম্বার দিয়ে দেবেন। তারপরে দেখুন এখানে যেটা আবশ্যক দিতে হবে সেটা কৃষকের আধার কার্ডের নাম্বার। এই যে ঘরটাতে এটা কৃষকের আধার কার্ডের নাম্বার থাকে, 12টা সংখ্যা থাকে নাম্বারটা, সেই 12টা সংখ্যার নাম্বার এখানে আপনারা দিয়ে দিবেন। তারপরে তার ভোটার কার্ডের নাম্বারটা আপনারা দিয়ে দেবেন, দেখবে AIP এরকমভাবে নাম্বারটা থাকে ভোটার কার্ডের প্রথমেই ছবিটার সামনে দিয়ে দেবেন। তারপরে যেহেতু যে জমিটা ও চাষ করে সেই জমিটার পরিমাণটা এখানে দিয়ে দেবেন। প্রথমে দেখুন আছে সিরিয়াল নাম্বার 1 2 3 এমনি করে করে আপনারা দিবেন জমিটার পরিমাণটা। তো দেখুন যদি মৌজা, এখানে প্রথমেই আছে ওর জেলার নামটা, যে জেলায় ওর জমিটা আছে, তারপরে যেই ব্লক আছে সেই ব্লকের নামটা দিবেন। তারপরে সেই জমিটার যে মৌজা আছে মৌজার নামটা দিয়ে দেবেন। তারপরে এর নাম্বার দিবেন, তারপরে খতিয়ান নাম্বার দিবেন, জিয়ার নাম্বার, খতিয়ান নাম্বার, আর এবার মোট যত পরিমাণ জমি আছে সেটা এখানে আপনারা নিচে দিয়ে দিবেন। এরকমভাবে আপনাদের যটা জমি আছে প্রত্যেকটা জমি দিবেন, আর নিচে আপনারা মোট এই যে অপশানটা আছে এখানে টোটাল করে আর দিয়ে দেবেন টোটাল জমির পরিমাণ। তারপরে দেখুন যে খুবই গুরুত্বপূর্ণ ফিল আপের ক্ষেত্রে সেটা হলো ওর ব্যাংক ডিটেলস বা ব্যাংকের বিবরণ। এটা কিন্তু আপনাদেরকে মাস্ট ভালোভাবে ফিল আপ করতে হবে, এটা ভুল করলে আপনাদের অ্যাকাউন্টে পয়সা ঢুকবে না। তো অ্যাকাউন্টের যে নামটা আছে সেই অ্যাকাউন্টটা দেখে আপনারা এখানে ক্যাপিটাল লেটারে তার নামটা লিখবেন। লেখার পর দেখুন অ্যাকাউন্টটা দেখেই ওর কিন্তু অ্যাকাউন্ট নাম্বারটা দিবেন যাতে ভুল না হয়, এবং অ্যাকাউন্টে দেখবেন IFSC কোড থাকে, সেই IFSC কোডটা আপনারা অ্যাকাউন্ট দেখেই করবেন এখানে। তারপরে এখানে যে অ্যাকাউন্টটা যে ব্যাংকের অন্তর্গত সেই ব্যাংকের এখানে নামটা দেবেন। ব্যাংকে দেখবেন অ্যাকাউন্টের উপরে ব্যাংকের নাম দেখে দেওয়া থাকে, আপনারা দেখে দেখে লিখে দেবেন। এবং এটা কোন শাখা, তো এটা আপনারা যেই জেলা অন্তর্গত সেই জেলারই হয়, সেই জেলার নামটাও দিয়ে দিতে পারেন আপনারা।
কিংবা আপনারা যেখানে ইয়াটা সেই অ্যাড্রেসটাও দিতে পারেন। তারপরে সেই অ্যাকাউন্টটা সেভিং অ্যাকাউন্ট না কারেন্ট অ্যাকাউন্ট সেটা আপনারা দিয়ে দিবেন। তারপরে এখানে আপনারা টিক চিহ্ন দিবেন, মানে অ্যাকাউন্টের জেরক্সটা দিতে হয়। তারপরে এখানে নিচে দেখুন অপশানটা আছে, এখানে একজন নমিনির নাম দিতে হয় আমাদেরকে। এখন কৃষক বন্ধু একজন নমিনির নাম রাখে, তো এখানে আপনারা যাকে নমিনি রাখতে চান তার এখানে নামটা দিবেন। আপনার ছেলে যদি রাখতে চান তাহলে ছেলের নাম দিবেন। এবার আপনি যদি অন্য কাউকে রাখতে চান, আপনার বাবাকে বা যাকে রাখতে চান তার এখানে নামটা দিয়ে দিবেন, ক্যাপিটালে রাখবেন কিন্তু বড় হাতের। তারপরে এবার তার সঙ্গে আপনার সম্পর্কটা কি, যে অ্যাপ্লাই করছে, যদি আপনার ছেলেরকে নমিনি রাখতে চাই তাহলে এখানে সন দিবেন। তারপরে যে নমিনি থাকবে তার বাবা বা নাম দিবেন, তার গার্জেনের নাম দেওয়ার পর দেখুন যে নমিনি থাকবে তার কিন্তু এখানে জন্ম তারিখটা দিয়ে দিবেন। আর জন্ম তারিখ হিসাবে যে বয়সটা হবে সেটা সামনে এখানে দিয়ে দেবেন, এইখানে এই জায়গাটাতে তার বয়সটা দিয়ে দেবেন। তারপরে তার গার্জেনের নাম, ওই বাবার নামটা এখানে হবে। দেওয়ার পর দেখুন এবার আপনারা জমিটা কার কাছ থেকে পেয়েছেন। একটা প্রশ্ন এখন থাকে কৃষক বন্ধু, যে জমিটা আপনার যদি উত্তরাধিকার মানে আপনার বাবার কাছ থেকে পেয়ে থাকেন বা আপনি কিনে থাকেন, যথার থেকে পেয়ে থাকেন, তার এখানে কিন্তু নামটা রাখবেন। তার এখানে মানে তার বিবরণটা এখানে আপনাকে দিতে হবে, তার ডকুমেন্টসের নাম। তো প্রথমে তার নামটা আপনারা দেবেন যার কাছ থেকে জমিটা পেয়েছেন। আপনার যদি বাবার কাছ থেকে পেয়ে থাকেন তাহলে এখানে আপনার বাবার নামটা দিয়ে দেবেন। এবার আপনার দাদুর নামে যদি জমি থাকে তো আপনার এখানে দাদুর নাম দিবেন। এবার কোনো কিনে থাকেন কারো কাছ থেকে তো তার নাম এখানে দিয়ে দেবেন। দেওয়ার পর দেখুন নামটা দিলেন ক্যাপিটালে। দেওয়ার পর দেখুন এখানে অনেকগুলো অপশান আছে, 3টা। উত্তরাধিকারী মানে আপনার যদি পরিবার সূত্রে পেয়ে থাকেন, কিংবা কিনে থাকেন, কিংবা আপনি কোনো পাট্টা পেয়ে থাকেন, তো এগুলোর মধ্যে আপনি টিক চিহ্ন দিবেন। আর এই জায়গাটা ওইটা লিখে দিবেন, আপনি উত্তরাধিকারী পেয়েছি তাই এখানে উত্তরাধিকারী রেখেছি, আপনার যার পাশে পাবেন তার এখানে লিখবেন। এবার এই জমিটা যদি আগে কোনো কৃষক বন্ধুর টাকা পেয়ে থাকে তো সেই কৃষক বন্ধু আইডি যদি থাকে তো এখানে দিয়ে দেবেন। তারপরে এখানে তার ভোটার কার্ডের নাম্বার দেবেন, এবং এখানে তার আধার কার্ডের নাম্বার দেবেন। যার কাছে থেকে আপনি জমিটা নিয়েছেন বা যার উত্তরাধিকারী আপনার বাবার কাছ থেকে জমিটা পেয়েছেন, তো আপনার বাবার আধার কার্ডের নাম্বার এখানে দেবেন। মানে এই যে ব্যক্তির নামটা লিখলেন তার আধার কার্ডের নাম্বারটা এখানে আপনারা দিয়ে দেবেন। দেওয়ার পরে এখানে আপনি নিজে সিগনেচার করবেন আর এখানে ডেটটা দেবেন। তবে এই প্রথম পৃষ্ঠাটা কিন্তু ফিলআপ আপনাদের কমপ্লিট হয়ে যাবে। তো এরপর আর দুটো ফর্ম আমাদেরকে ফিলআপ করতে, একটা আমাদেরকে ঘোষণাপত্র ফিলআপ করতে হয়। তো এই দেখুন ঘোষণাপত্রটা, এটা আপনারা কীভাবে ফিলআপ করবেন। তো যে অ্যাপ্লাই করছেন প্রথমেই তার নামটা আপনারা এখানে দিয়ে দেবেন, কারণ এটা ঘোষণাপত্র একটা দিতে হয় আপনাদেরকে এখন কৃষক বন্ধু প্রকল্প ফিলআপ করতে গেলে। তো এটা ক্যাপিটাল লেটার আপনারা যে অ্যাপ্লাই করছেন বা যে আবেদন করছেন তার এখানে নামটা দিবেন। তারপরে তার বাবার নামটা দেবেন, গার্জেনের নাম। তারপরে এখানে তার অ্যাড্রেসটা দেবে। দেখুন অ্যাড্রেসটা সেম আছে, শুধুমাত্র এখানে পিনকোডটা বাদ দিয়ে ওই অ্যাড্রেসটা এখানে আপনারা দিয়ে দেবেন। প্রথমে যে অ্যাড্রেসটা লিখলেন গ্রাম পোস্ট মানে গ্রাম, তারপরে গ্রাম পঞ্চায়েত, তারপরে দেখুন এখানে আপনারা ব্লক, এখানে পোস্ট অফিস নাই কিন্তু, হ্যাঁ ব্লক দিবেন। তারপরে জেলাটা দিয়ে দেবেন, সরি বন্ধুরা ব্লক, থানা, জেলা, এই 3টা জিনিস দিবেন এইভাবে। তারপরে সে কতটুকু জমিতে চাষ করে এখন। তো এবার এইখানে দেখুন অনেকগুলো 4টে অপশান আছে। যদি আপনি নিজের জমি তাহলে আপনি মালিকের অপশানটা টিক চিহ্ন দিবেন। তা অন্য কারো কাছ থেকে করে থাকে তাহলে তারপর একটা টিক চিহ্ন দিবেন, ওয়ারিশ সূত্রে পেয়ে থাকেন। যেটা পেয়ে থাকেন পাট্টা নিয়ে থাকে পাট্টাটা টিক চিহ্ন দিবেন, এই অপশানগুলো টিক চিহ্ন দেবেন। তারপরে কতটুকু জমি নিয়ে আপনি চাষ করেন সেটা এখানে দিয়ে দেবেন। হলো দেওয়ার পরে এখানে আপনার জমির পরিমাণটা দিয়ে দেবে, আগে যেভাবে দিলেন আপনি আগে ঘরটাতে সেইভাবে এখানেও আপনি জমির পরিমাণটা দিয়ে দেবেন। সেম পদ্ধতি আছে, ব্লক আছে, মৌজা আছে, জিএন নাম্বার আছে, খতিয়ান নাম্বার আছে, তারপর মোট পরিমাণ আছে। দেখুন তো দেখুন দেওয়ার পরে এখানে আপনারা এইটা পুরো টোটালটা এখানে দিয়ে দেবেন। দেওয়ার পর এই যে জায়গায় অপশানটা আছে এই ডকুমেন্টস একটা লিস্ট আছে, দেখুন যে ডকুমেন্টসগুলো আমাদেরকে টিক চিহ্ন দিতে হবে। এটা কিন্তু জমি সংক্রান্ত ডকুমেন্টস, এটা আপনারা ভাবেন আপনারা জমির কি কি জিনিস দিতে পারবেন, যেটা দিতে পারবেন সেটাই আপনারা টিক চিহ্ন দেবেন, যেটা দিতে পারবেন না সেটা টিক চিহ্ন দেওয়ার কোনো প্রয়োজন নেই। আপনাদের কাছে যে ডকুমেন্টসটা আছে সেইটা টিক চিহ্ন দেবেন। তো প্রথমেই দেখুন দেওয়া আছে পরিচয় নথিভুক্ত যার নাম, তার নামটা আপনার প্রথমেই লিখে দেবেন এই ঘরটাতে, এবং তার সঙ্গে আপনার কি সম্পর্ক সেটা দিয়ে দেবেন। তারপরে দেখুন বর্গা রেকর্ড নথিভুক্ত ব্যক্তির নাম যদি আপনাদের থাকে তাহলে তার নামটা দেবেন, যদি না থাকে তো বাদ দেন। তার এই ঘরটাতে যদি থাকে তাহলে দেবেন, নাহলে কিন্তু দেওয়ার দরকার নেই। তারপরে দেখুন আছে এইখানে যদি আপনারা দলিলের নাম থাকে তো আপনারা দলিলের নম্বরগুলো দিয়ে দেবেন আপনাদের কাছে যদি দলিল থাকে তো। তারপরে দেখুন নিচে আছে মিউটেশন সার্টিফিকেট,
যদি আপনার জমি মিউটেশন করা থাকেন এবং তার সার্টিফিকেট থাকে তাহলে আপনার এখানে টিক চিহ্ন দিবেন। এগুলো জমি সংক্রান্ত ডকুমেন্টস যেগুলো আপনার থাকবে সেগুলাই আপনি টিক চিহ্ন দিবেন, কিন্তু এগুলোর মধ্যে চাই একটা থেকে দুটো আপনাকে থাকতে হবে, না আপনি এটা অ্যাপ্লাই করতে পারবেন না। তো এই ডকুমেন্টসটা হলো, তো এইটা আপনারা যেটা আছে সেটা আপনারা টিক চিহ্ন দিবেন। দেওয়ার পর দেখুন এখানে যে আবেদন করছে তো এখানে একটা সিগনেচার করবেন, এখানে সে সিগনেচার করবেন এবং নিচে তার মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন। দেখুন এখানে চালু মোবাইল নম্বর মানে অ্যাক্টিভ মোবাইল নম্বর বলেছে, সেই মোবাইল নম্বরটা আপনারা দিয়ে দেবেন। দেওয়ার পর এবার আরেকটা ফর্ম ফিল আপ করতে হবে, সেটা হলো আধার প্রমাণীকরণের জন্য সম্মতিপত্র। তো এখানে কিছু ফিল আপ না, এখানে আপনার নামটা দেবেন আর তারপরে এখানে আপনি আধার কার্ডের নম্বরটা দিয়ে দেবেন, তারপরে এখানে সিগনেচার করে দেবেন, তবে এটা কমপ্লিট। এরপর ডকুমেন্টস লিস্টটা যে আপনারা কী কী ডকুমেন্টস ইয়ার সঙ্গে জমা করবেন, কী কী কাগজপত্র। তো দেখুন এখানে দেখা যাচ্ছে কৃষক বন্ধু লঘুধন প্রকল্প। দেখুন প্রকল্পটা সর্বাধিক 10,000 টাকা আপনারা পাবেন, এখানে পুরো ডিটেলসটা দেওয়া আছে। দেখুন এখান থেকে দেওয়া আছে বছরে আপনারা 2 কিস্তিতে পয়সা পাবেন, সর্বাধিক 10,000 টাকা পাবেন। এবার জমির পরিমাণ যদি কম থাকে তাহলে সেক্ষেত্রে আপনারা 4,000 টাকা করে প্রতি বছরে 2 বার করে পাবেন, মানে 8,000 টাকা পাবেন। এবার যদি কৃষকের মৃত্যু হয়ে থাকে তাহলে যাকে আপনারা নমিনি দিলেন সে কিন্তু আপনাদের এটা 18 থেকে 60 বছরের মধ্যে অ্যাপ্লাই করতে পারবেন আবেদন, এবং যাকে নমিনি দিলেন সে এককালীন কিন্তু 2 লক্ষ টাকা পাবেন যদি কৃষকের কোনো কিছু মৃত্যু হয়ে থাকে, তাই উত্তরাধিকারী বা যার অ্যাপ্লাই নমিনি দিলেন সে পাবে এটা। এরপর ডকুমেন্টস দেখুন কারা কারা এটা অ্যাপ্লাই করতে পারবেন। তো এটা এখানে দেখুন দেওয়াই আছে, পাট্টা জমি থাকলেও অ্যাপ্লাই করতে পারবেন, নিজের জমি থাকলেও অ্যাপ্লাই করতে পারবেন, পুরো এখানে ডিটেলসটা দিয়ে আছে। আপনারা এটা স্ক্রিনশট করে নিয়ে নেবেন, স্ক্রিনশট করে রাখবেন। তারপরে ডকুমেন্টস দেখুন দেওয়া আছে এখানে। তো জমি সংক্রান্ত ডকুমেন্টস তো আমি আপনাদেরকে প্রথমে দিয়ে দিলাম, ওইখানে বললাম পর্চা দলিল যা আপনাদের থাকবে। এবার যেটা আবশ্যক সেটা হলো ভোটার কার্ড, আধার কার্ড। এবার আধার কার্ডের সঙ্গে দেখুন আপনাদের মোবাইল নম্বর চাই, অ্যাকাউন্টের সঙ্গে মোবাইল নম্বর অ্যাক্টিভ চাই, এবং আধার কার্ডের সঙ্গে মোবাইল নম্বর অ্যাক্টিভ চাই। এমনি আধার কার্ড কিন্তু লাগবে, মানে আধার কার্ডে মোবাইল নম্বর আপডেট চাই, না কিন্তু এইটা আপনারা অ্যাপ্লাই করতে পারবেন না। যাদের আধার কার্ডে মোবাইল নম্বর আপডেট আছে তারাই এটা অ্যাপ্লাই করতে পারবেন। আধার মোবাইল নম্বর আপডেট যদি না থাকে তারা আপনারা আপডেট করে নেবেন, একদিনের মধ্যে আপডেট হয়ে যাচ্ছে। কোনো আপনারা আধার সেন্টারে যেয়ে মোবাইল নম্বর আপডেট করে নেবেন। তো থ্যাংক ইউ বন্ধু, ধন্যবাদ। ভিডিও ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলে ফার্স্ট টাইম হলে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন ক্লিক করে রাখবেন। থ্যাংক ইউ।